আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এতদিন অনেক ছবি ভিডিও পোস্ট করাতে অনেকের অনেক প্রশ্ন ছিল, আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা তো বলেই দিয়েছি। আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ঘোরার ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেদিন ছিল 3 তারিখ, অফিস ছুটি হওয়ার পর ওনারা দুজন আমার জন্য অফিসে এসে অপেক্ষা করছিলেন। আর তারপর সেখান থেকে গাড়ি বুক করে সোজা চলে আসলাম ঘটকপুকুর সুন্দরগ্রাম ইকো রিসর্টে। অনেক দিন ধরেই গুগল সার্চ করে এই রিসর্টের খোঁজ পেয়েছিলাম। এবছর বিবাহ বার্ষিকীটা ভেবেছিলাম একটু অন্যভাবেই উদযাপন করব। নিজেদের মতো একা কোথাও ঘুরতে যাব। সচরাচর দৈনন্দিন ব্যস্ততার কারণে আমাদের নিজেদের সেভাবে সময় কাটানো হয় না। তাই এবছর ভাবলাম একটা দিন শুধুই নিজেরা নিজেদের মতন করে সময় কাটাবো, কারণ নিজেদের সময় দেওয়াটাও ভীষণ প্রয়োজন। সুন্দর গ্রাম নামের মতোই জায়গাটাও ততটাই সুন্দর। এটা ছিল আমাদের রিসর্টের রুম, যেই রুমের নাম ছিল আকাশ। এই ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় ছিল শিল্পের ছোঁয়া, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। তোমরা তো ঘরটা দেখতেই পাচ্ছ, মাটির ঘর, হাতে সুন্দর করে কলকা রয়েছে, আর এখানে একটা বসার জায়গার ব্যবস্থা করা ছিল। আর এখানে আসার পর প্রথমেই যেটা অর্ডার করেছিলাম, আমার জন্য 1 কাপ কফি আর আমার ছানার জন্য 1 প্লেট চিকেন পকোড়া। ও তো চিকেন পকোড়া খেতে ভীষণই ভালোবাসে, আর এতটা জার্নি করে আসার পর ভীষণই ক্লান্ত লাগছিল। তাই আমি আমার জন্য অর্ডার করে নিলাম 1 কাপ গরম গরম কফি। তারপরেই একটু তৈরি হয়ে বেরিয়ে পড়লাম গোটা রিসর্টটা ঘুরে বেড়ানোর জন্য। অন্ধকারে কিন্তু বেশ মোহময়ী লাগছে জায়গাটাকে, আর এত সুন্দর দোতলা মাটির ঘর দেখেই যে কি ভালো লাগছিল। আমরা যারা শহরের কোলাহলের মধ্যে থাকি তাদের কাছে গ্রাম বরাবরই বড্ড পছন্দের, আর এই গ্রামের মতো সুন্দর রিসর্টটা আমাদের ভীষণ ভীষণ মন কেড়ে নিয়েছিল। তারপর আমরা নিজেদের মতন করে একটুখানি উদযাপন করলাম আমাদের বিয়ের দিনটাকে। আর ছোট্ট একটা কেক নিয়ে গিয়েছিলাম, কারণ কেক খাওয়ার মতো সেরকম লোক আমরা নই, অত কেক নিজেদের পক্ষে খাওয়া সম্ভবও নয়। তাই একদম ছোট্ট একটা কেক নিজেদের মতন করে কাটা হলো, তার সঙ্গে এরকম 2টো গোলাপ ফুল। 3 জনে মিলে একসঙ্গে কেক কাটলাম। ঘরের মধ্যে এই বইটাকে খুঁজে পেলাম, আকাশ কুসুম, লেখক সমরেশ মজুমদার। বইটা যে কি পছন্দ হয়েছিল, পুরো বইটা পড়ে উঠতে পারিনি, 2-3 পাতা পড়েছিলাম, তাও আমার ছোট্ট ছানার অনুরোধে। ও কতটা বুঝেছে সেটা বলতে পারবো না, তবে পড়তে তো আমার বেশ ভালো লাগছিল। ইতিমধ্যেই রাতের খাবারও চলে এসেছিল। এরকম কাঠের একটা প্লেটে সুন্দর করে সাজানো স্যালাড, গরম গরম মটন কষা, আর তার সঙ্গে ছিল গরম গরম চিলি চিকেন। রিসর্ট থেকে দুপুরবেলাই আমাকে ফোন করা হয়েছিল যে দিদি রাতে কি খাবেন। ওনাদের আতিথেয়তা, আপ্যায়ন আর ব্যবহারে আমরা ভীষণ ভীষণ খুশি। আর এই ছিল গরম গরম ফ্রাইড রাইস। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিলাম। এরপর রাতে ঘুমানোর পর পরের দিন কিন্তু অনেকটা সকালেই আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। পুরো রিসর্টটা এবার তোমাদেরকে ঘুরে দেখাবো। চারিদিকে সবুজ গাছপালায় মোড়া সুন্দর একটা ছোট্ট গ্রাম, আর আমাদের ঘরের পাশেই ছিল এত সুন্দর একটা তুলসী মঞ্চ। আর এই যে ফুলগুলো দিয়ে সাজানো, এগুলো কিন্তু ওই রিসর্টের ফুল গাছ থেকেই নেওয়া ফুল। চারিদিকে কত ফুল হয়ে রয়েছে রং বেরঙের, দেখেই মনটা ভালো হয়ে যায়। ফুল আমাদের সববারই প্রিয়, আর এত সুন্দর গোলাপটা দেখে মনটা যে কি খুশি হয়েছিল তা আর বলার নয়। ওরা বাবা আর ছেলে এখনো কিন্তু ঘুমোচ্ছে, কিন্তু আমি ঘুমিয়ে থাকতে পারিনি। এত সুন্দর জায়গা একটু উপভোগ না করে যদি সারাদিন ঘুমিয়েই থাকি, তাহলে আর ঘুরতে আসার কোনো মানে হয় না। সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়লাম পুরো রিসর্টটা ঘুরতে। আমরা কিছুক্ষণ পরেই এখান থেকে চলে যাব। আমরা কিন্তু বেশিক্ষণ এখানে থাকিনি, কিন্তু ওই একটা রাত নিজেদের মতন করে থাকা, এটুকুই আনন্দ। ভালো সময় আমাদের জীবনে ভীষণ ক্ষণিকের জন্য আসে, তাই সেই মুহূর্তগুলোকে ধরে রেখে আগামীর দিনে এগিয়ে চলা। এত সুন্দর একটা জায়গায় গতকাল রাত্রে অনেক নাচ করেছি, আর দিনের বেলা এই জায়গাটাকে দেখতে ভীষণ ভালো লাগছিল। অনেকটা বড় এলাকা নিয়ে তৈরি সুন্দরগ্রাম ইকো রিসর্ট, যেখানে রয়েছে অনেকগুলো আলাদা আলাদা কটেজ। তোমরা সবাই এখানে ঘুরে আসতে পারো পরিবার নিয়ে, বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে। আর তার সঙ্গে রয়েছে সুইমিং পুলেরও ব্যবস্থা। আর এদিকে এই যে দোতলা বাড়ির রিসর্টগুলো, সব থেকে ভালো লেগেছিল এগুলো আমার।
এত সুন্দর হাতের কারুকার্য করে কলকা আঁকা চারিদিক আর ফুল গাছ দিয়ে সাজানো, মন থেকে যেন আলাদাই একটা শান্তির অনুভূতি হচ্ছিল। আর এই দেখো গ্রাম বাংলার সেই আদি কাহিনী, পথের পাঁচালী। আর এই যে রিক্সাটা দেখছো, এটা প্রায় 32 বছরের পুরনো একটা রিক্সা এখানে রাখা রয়েছে। রিসর্টে কিন্তু একটা পুকুরও ছিল। আর এই যে কাগজ ফুলের গাছ, এই ফুলটাকে ছোটবেলা থেকে কাগজ ফুল বলেই ডাকি। আমার কিন্তু ভীষণ পছন্দের। সামনেই বসন্ত উৎসব আসছে, আর সেই বসন্তের ছোঁয়ায় রঙিন হয়ে রয়েছে এই সুন্দর গ্রাম। তবে আগে থেকেই একটা কথা বলে দিচ্ছি, যারা ভীষণ হইহট্টগোল বা কোলাহল পছন্দ করো তারা এখানে এসো না, তাদের এখানে একটুও ভালো লাগবে না। কিন্তু আমার মতো যারা নিরিবিলি নির্ঝুম এলাকা পছন্দ করো তাদের জন্য যোগ্য জায়গা এই সুন্দর গ্রাম। এতটা নিরিবিলি চারিদিক, পাশেই রয়েছে এরকম বিশাল বড় ধান ক্ষেত, আর ধান ক্ষেতে সদ্য ধান গাছের চারা লাগানো হয়েছে। আর এই যে আমাদের ঘরের সামনে এত ফুলের গাছগুলো, এগুলোতে পরিচর্যা করার জন্যও প্রচুর লোক ছিল। আর এই এক কাকিমা সকাল সকাল স্নান সেরে তুলসী মঞ্চে পুজো করছেন, দেখেই সেই গ্রাম বাংলার জীবনগুলো মনে পড়ে যাচ্ছে, যেগুলো এখন প্রায় আমাদের কাছে হারিয়ে যেতেই বসেছে। এরপর আমরা চলে গিয়েছিলাম সকালের খাবার খেতে। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সকালের খাবারটা টোটাল যে টাকাটা ওরা নেয় রুম ইনক্লুডিং, তার সঙ্গে কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়। আর এত সুন্দর একটা বেসিন এর আগে তো আমি কোনোদিনও দেখিনি। মাটির কুঁজো আর তার সঙ্গে এরকম লোহার কড়াই, এটা নাকি হাত ধোয়ার জায়গা। আর খাওয়ার পরিবেশটা দেখে তো মনটা আরোই যেন আনন্দে ভরে গেল। এইরকম জায়গায় আলু সেদ্ধ ভাত দিলেও তা যেন অমৃতের মতোই মনে হবে। এই যে ওদের পেছনে একটা বাগান রয়েছে, সেখানে কত রকমের সবজির চাষ করা হয়েছে। ধনে পাতা গাছে বেগুন ঝুলছে, এত ভাল লাগছিল। কিন্তু না, পেরে আনার তো সাহস নেই, কারণ এটা ওনাদের নিজেদের প্রপার্টি। হয়তো এখানকার জিনিসপত্র দিয়েও কিছু রান্নাবান্না ওনারা করে থাকেন। তার সঙ্গে রয়েছে লঙ্কা গাছ, টমেটো গাছ, আরও কত কি। এই যে সুন্দর একটা খাবার জায়গা, এখানে বসেই সবাই খাবার খান। তবে হ্যাঁ, ওরা বললে ঘরেও খাবার পৌঁছে দিয়ে আসে, কিন্তু আমরা ভাবলাম দিনের বেলা আমরা এখানে বসেই খাবো। আর এই দেখো বাবুই পাখির বাসা, সেই ছোট্টবেলায় কত দেখেছিলাম, এখন তো আর দেখাই যায় না। আর ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গেই চলে আসবে আমাদের খাবার। সকালবেলায় খাবারে ছিল গরম গরম লুচি, আলু চচ্চড়ি, ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। আর তারপরে আমি যে চা ছাড়া থাকতে পারি না, আমার জন্য চাও ছিল। এরা তো কেউ চা খাবে না, তাই আমার একার জন্য 1 কাপ চা ওনারা দিয়ে গিয়েছিলেন। তারপর এত সুন্দর সুইমিং পুল দেখে একজনকে তো সকাল থেকে ধরে রাখা যাচ্ছিল না, অনেকক্ষণ ধরে বায়না করছিলেন ওনাকে একটু নিয়ে যেতে হবে। আমরা যদিও বা নামিনি, কিন্তু ওকে একবার সুইমিং পুলে নামিয়েছিলাম। তার যে কি আনন্দ সে বলে বোঝানোর নয়। এরপর আমরা উবের বুক করে নিয়েছিলাম, কারণ আমাদের ফিরতে হবে। এখান থেকে বাড়ি ফিরতে প্রায় ঘন্টা 2-3 সময় তো লাগবেই। তাই আমরা ওখানে বসেই ঠিক করেছিলাম যে আমরা খাবারটা বাইরে কোথাও খাবো, কারণ এখান থেকে খাবার খেয়ে গাড়িতে উঠলে সবারই শরীর খারাপ করতো। আর গাড়ি করে এতটা পথ জার্নি করা মানে সেই খাবার খেয়ে কিছুতেই শান্তিতে যেতে পারতাম না, এটুকু তো শিওর। তারপর ভাবলাম রিসর্টের বাকি জায়গাটাও একটু ঘুরে দেখি। এখানে কত রকমের রং বেরঙের মুরগি, তার সঙ্গে ছিল হাঁস, আর এত সুন্দর বিভিন্ন ধরনের পাখি। পাখিগুলো দেখতে যে কি ভালো লাগছিল, তোমরাও দেখো কত সুন্দর ওরা নিজের মতো এদিক ওদিক খেলা করে বেড়াচ্ছে। আর এখানকার যেটা সব থেকে ভালো লেগেছিল, এই সাদা ধবধবে পায়রাগুলো। খাঁচার দরজা খোলা, ওরা কিন্তু উড়ে পালিয়ে যায়নি। আসলে মানুষের জীবনেও একই ব্যাপার, তুমি যখনই কোনো মানুষকে বেঁধে রাখতে চাইবে, সে ঠিক তোমার থেকে দূরে সরে যাবে। তাই মানুষকে একটু মুক্তি দিতে হয়, উড়তে দিতে হয়, নিজের কাছ থেকে দূরে যাওয়ার সুযোগ দিতে হয়, তাহলে বারবার তারা তোমার কাছেই ফিরে আসবে। বেঁধে রাখা মানে বন্দি করে রাখা। মানুষের জীবনে স্বাধীনতা দিতে হবে, মুক্তি দিতে হবে, তবেই তুমি তাকে আরো নিজের করে পাবে। বলতে বলতে আমাদের গাড়ি চলে আসলো। গাড়িতে উঠে এবার এতটা পথ আমাদের জার্নি, সুন্দরগ্রামকে বিদায় দিলাম। যদি সুযোগ পাই আরো একবার এখানে আমি ছুটে আসব, একবার নয় বারবার। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকের ব্যবহার, প্রত্যেকের কথাবার্তা, আতিথেয়তা, আপ্যায়ন আমাদের মুগ্ধ করেছে। সুন্দর গ্রাম আরও ভালোভাবে নিজেদেরকে
তুলে ধরুক এইভাবেই, আরও অনেক মানুষ এখানে আসুক, নিজেদের সময় কাটাক, এইটুকুই চাইবো। তারপর ওখান থেকে বেরিয়ে ধুধু প্রান্তর পেরিয়ে আবার সেই শহরের কোলাহলে ছুটে চলা। গাড়িতে উঠেই ইনি তো ঘুমিয়ে পড়েছেন, আমারও ভীষণ ঘুম পাচ্ছিল। আর ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম, দেখছি এখন শ্রীরামপুর ঢুকছে। আর আজকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব ভূতের রাজা দিল বরের শ্রীরামপুর আউটলেটে। সমস্ত খাবার একদিকে, বাঙালি খাবার একদিকে। আমার কাছে আমার বাংলাই প্রিয়, বাংলার মতো শ্রেষ্ঠ জিনিস আর কোথাও হয় না। আর এই ভূতের রাজা দিল বরের খাবার তো আমার বরাবরই ভীষণ প্রিয়। তাই ভাবলাম আজকের এই বিশেষ দিনটা এই প্রিয় জায়গাটাতেই কাটিয়ে যাই। এখানে এসে তো ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই বেশি সময় নষ্ট না করে আগে খাবারের অর্ডারটা দিয়ে দিলাম, কারণ খাবার বানাতেও তো ওনাদের কিছুটা সময় লাগবে। অর্ডার দেওয়ার পর নিজেরা নিজেদের মতন করে একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম। আমি তো না হয় এই জিনিসগুলো সম্পর্কে জানি, কিন্তু আমি চাই আমার ছেলেও যেন এই জিনিসগুলোকে জানতে পারে। আমাদের বাংলার ঐতিহ্য, আমাদের বাংলার সাহিত্য, আমাদের বাংলার ইতিহাস। নিজে বাংলা বিষয়ের ছাত্রী হয়ে বাংলা নিয়ে পড়াশুনো করার পর এটা অন্তত বুঝে গেছি, বাংলার মতো শ্রেষ্ঠ ভাষা আর কিছু হয় না। ইংরাজি বলতে পারা যদি তোমার গর্বের কারণ হয়, তেমনি বাঙালি হয়ে বাংলা বলতে না পারাও তোমার মূর্খতার কারণ। অনেক বড় কথা হয়তো বলে দিলাম, সবার পছন্দ হবে না, তবে আমার কাছে এটাই ভীষণ গর্বের। আমি বাংলা বলতে পারি, বাংলাকে ভালোবাসতে জানি, এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না। তারপর হাতে হাতে দিয়ে তালি তবেই মিলবে ভূতের থালি। থালি তো চলে এসেছে, কত রকমের যে খাবার তার কোনো শেষ ছিল না। খাবার খেয়ে মন ভরে ফিরে আসলাম বাড়িতে। এই একটা দিন, এক একটা মুহূর্ত আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আবারও অপেক্ষায় থাকলাম ঠিক এরকম একটা দিনের, যেই দিন আমরা হারিয়ে যাব নিজেদের ঠিকানা ছেড়ে অন্য কোনো ঠিকানায়, ঠিক এরকমই কোনো এক নির্ঝুম নিরালা গ্রামে কিংবা পাহাড়ের কোলে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।